শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে যে জায়গায় বর্তমানে আমরা আছি, যারা গ্রন্থের সঙ্গে যুক্ত হয়ে কথাগুলো শুনছেন, গ্রন্থকে সামনে রেখে, শ্রীমদ্ ভগবদ গীতাকে সামনে রেখে শ্লোকগুলোর দিকে তাকাচ্ছেন, শ্লোকগুলো বুঝবার চেষ্টা করছেন, তাদের কাছে গতকাল যে আলোচনা আমি রেখেছিলাম, আশা করি সেগুলো বুঝতে পেরেছেন সকলেই। এষাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শ্রীণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। জীবনের সবচেয়ে বড় চিন্তনীয় বিষয় হলো কর্মবন্ধন। আমরা সংসারে যাই করি না কেন, সমস্ত কর্মেরই একটা ফল আছে। ভালো হোক, মন্দ হোক, সামান্য হোক, বেশি হোক, প্রত্যেকটা কর্মের একটা ফল আছে। শ্রীমদ্ ভাগবতে 10টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ আছে উতি। উতি মানে হলো বাসনা। বাসনার বাইরে কেউ আমরা চলতে পারি না। বাসনাবদ্ধ জীবন যাপন করি, বাসনা নিয়ে সংসার করি, বাসনা নিয়ে ঘুমোতে যাই, বাসনা নিয়ে জেগে উঠি। সর্বদা শুধু বাসনা 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 বাসনা। এই বাসনা আমাদের বহু কর্মে লিপ্ত করে, বহু কর্মে লিপ্ত করে। আর এই কর্মে লিপ্ত হওয়ার পেছনে আমার শুধু এক জীবনের বাসনা কাজ করে তা কিন্তু নয়, পেছনে ফেলে আসা বহু জীবনের বাসনা কাজ করে। স্বাভাবিকভাবে এই অনন্ত বাসনাময় জীবন যাপন করে আমরা বহু কর্মফল বা কর্মফলের বোঝা সংগ্রহ করে বেড়াই। এই বোঝা কিন্তু আর হালকা হয় না, কিছুতেই হালকা হয় না। ধরে নিন হাওড়া থেকে একটা গাড়ি ছাড়লো, সেই পোস্টাল ভ্যান, পোস্টাল একটা ট্রেন, পোস্টাল ব্যাগ নিয়ে ভর্তি ট্রেন, অনেকগুলো কম্পার্টমেন্ট, সবই পোস্টাল ব্যাগে ভর্তি। ট্রেনটা অনেক দূর যাবে, ভারতের শেষ প্রান্ত পর্যন্ত। যে স্টেশনেই থামবে কিছু ব্যাগ ফেলবে, কিছু ব্যাগ তুলবে। যেখানে শেষ হলো গাড়ির যাত্রা, সেখানেও দেখবেন ব্যাগগুলো সব খালি হলো, আবার ব্যাগগুলো, অনেক ব্যাগ ভর্তি হলো, কারণ সেখানকার যে ব্যাগগুলো, সেই ব্যাগগুলো আবার ট্রেনে বোঝাই হলো। এবার যখন ফিরছে সেই ট্রেনটা 2 দিন বাদে কি 3 দিন বাদে কি 4 দিন বাদে, তখন কিন্তু খালি তা কিন্তু নয়, আবার ব্যাগে ভর্তি। সেগুলো সবই কিন্তু পোস্টাল ব্যাগ। যেমন যাওয়ার সময় ফেলতে ফেলতে গিয়েছিল, তুলতে তুলতে গিয়েছিল, আসবার সময়ও ফেলতে ফেলতে আসবে, তুলতে তুলতে আসবে। যখন হাওড়া এসে গাড়িটা ঢুকলো তখনও কিন্তু ব্যাগ বোঝাই। ঠিক এইরকম ভাবে প্রত্যেক জীবনে আমরা বাসনার ব্যাগ বয়ে বেড়াই। ব্যাগ কিন্তু কখনো খালি হয় না। এই কর্মফল বড় সাংঘাতিক, কর্মবন্ধন বড় সাংঘাতিক। গোবিন্দ এই শ্লোকে এসে বলছেন, অর্জুনকে আগে বলেছেন, সুখে দুঃখে সমীকৃত্যা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্ব নৈবং পাপম অবাপসি। যেহেতু অর্জুনের ভেতরে একটা পাপভীতি কাজ করছে, যে আত্মীয় বধ জনিত পাপ, স্বজন বধ জনিত পাপ, গুরুজন বধ জনিত পাপ, সেই পাপভীতি অর্জুনকে পীড়া দিচ্ছে। অর্জুন এখনো কিন্তু যুদ্ধে তেমন উদ্যোগ নিতে পারছেন না। তিনি ধনুর্বাণ ত্যাগ করেছেন অনেকক্ষণ। গোবিন্দ তাকে বোঝাবার চেষ্টা করছেন, বোঝাবার জন্য তাকে আত্মতত্ত্বের উপদেশ দিলেন, এবং আত্মতত্ত্বের উপদেশ দিয়েও তিনি কিন্তু চুপ করে রইলেন না। আরো কিছু কারণ তার সামনে তুলে ধরলেন, যে এই যুদ্ধ না করলে অর্জুনের জীবনে বা অর্জুনের কপালে কি কি জুটতে পারে, অপযশ কেমন জুটতে পারে। সারা জীবনে যে প্রশংসা তিনি কুড়িয়েছেন, যে শ্রদ্ধা তিনি অর্জন করেছেন, সেই শ্রদ্ধা মুহূর্তেই ধুলায় লুটিয়ে যেতে পারে, প্রশংসা হারিয়ে যেতে পারে। অর্জুন হিরো থেকে জিরোতে পরিণত হয়ে যাবেন।
এটাই হলো গোবিন্দের অভিমত। হিরো ছিলেন সারা ভারতের নায়ক, বীরগণের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু এই যুদ্ধে পরাঙ্মুখ হলে অর্জুনের কপালে জুটবে একেবারে মহাশূন্য, হিরো থেকে জিরো। অর্জুনকে তাই বলেছেন যে তুমি যদি সুখ দুঃখকে সমান করে নিতে পারো, জয় পরাজয়কে সমান করে নিতে পারো, লাভ অলাভ বা লোকসানকে সমান করে নিতে পারো, এই সমত্ব বুদ্ধি যদি তোমার থাকে, সমত্ব বুদ্ধিতে তুমি যদি প্রতিষ্ঠিত হও, তাহলে অর্জুন তোমার ভয় নেই, তুমি কোনো পাপে লিপ্ত হবে না। কিন্তু ভেবে দেখবেন সবাই, এই সমত্ব বুদ্ধি নিয়ে চলা বড় কঠিন, ভীষণ কঠিন। আমরা জগতে সবসময় বৈষম্য নিয়ে চলি, হাতের 5টা আঙুল সমান নয়। সৃষ্টিকর্তা তো 5টা আঙুলকে একই মাপের করতে পারতেন, 5টা আঙুলকে তিনি এক মাপের করেননি। এটা যেমন সত্য, তেমনি আমাদের প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, আমাদের ধ্যান ধারণা আলাদা, আমাদের কর্মে যে আগ্রহ, সেই আগ্রহের মধ্যেও কম বেশি আছে। আমরা কেউ কিন্তু সমান নই, এক মাপে আমাদের মাপা যাবে না। আমাদের প্রত্যেকের কর্মফল পৃথক। আমরা অনন্ত জীবন নিয়ে এসেছি, অনন্ত জীবনে চলছি, এবং অনন্ত জীবনে চলতে চলতে আমরা অসংখ্য কর্মের বোঝা বহন করে অনেক ফল জোগাড় করেছি। এই ফলগুলো তো আমাকেই ভোগ করতে হবে, এই ফলগুলো তো আর কেউ ভোগ করবে না, কারণ আমি তো কর্তা সেজে এই কর্মগুলো করেছি, কর্তৃত্বাভিমান নিয়ে কর্মগুলো করেছি। অতএব আমাকেই ফল ভোগ করতে হবে, এই ফল কিন্তু কেউ ভোগ করতে আসবে না। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে একজন কর্মীর প্রতি ভগবানের উপদেশ, তুমি সমত্ব বুদ্ধি নিয়ে চলো, সুখ এবং দুঃখ দুটোকে সমান চোখে দেখো, জয় এবং পরাজয় দুটোকে সমান চোখে দেখো, লাভ এবং লোকসান দুটোকে সমান চোখে দেখো। মুখে বলা যত সহজ, কাজে কিন্তু পরিণত করা এত সহজ নয়। এই সমত্ব বুদ্ধি নিয়ে চলা এসাতে অভিহিতা, তাই সেই জন্য পরবর্তী শ্লোকে ভগবান অর্জুনের কাছে বলছেন, 39 সংখ্যক শ্লোকে আরম্ভ হলো নিষ্কাম কর্মযোগের কথা। এও কিন্তু বড় কঠিন জায়গা। এই জন্য আমাকে দ্বিতীয়বারের আলোচনায়, মানে আজকের আলোচনায় প্রবেশ করতে গিয়ে একটুখানি রিক্যাপিচুলেশন করে নিতে হচ্ছে, একটু পুনরাবৃত্তি করে নিতে হচ্ছে, নইলে সবাই বুঝতে পারবেন না। গীতা এক এক জায়গায় আমাদের কাছে দুর্বোধ্য ঠেকবে, এও হয় ও হয়। কোনটা বলতে চাইছেন ভগবান, কোন কথাটা শোনাতে চাইছেন গোবিন্দ? এই জন্য গীতা পড়তে কিন্তু খুব সাবধান হয়ে পড়তে হয়, সব সময় পেছনের দিকে তাকাতে হয়, প্রসঙ্গটা ভাবতে হয়, কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলা হচ্ছে। বলছেন কর্মবন্ধন প্রহাস্যসি, দেখবেন শ্লোকের শেষে আছে 39 নম্বর শ্লোকে, তুমি কর্মবন্ধনের হাত থেকে বাঁচতে পারবে, কর্মবন্ধনকে ছাড়তে পারবে। এই কর্মবন্ধনটাই হলো জীবনের সবচেয়ে বড় বন্ধন। আমরা যা কিছু সুখ বলুন, দুঃখ বলুন জগতে ভোগ করি, ব্যথা বলুন, বেদনা বলুন, যা কিছু ভোগ করি, সব কিছুর পেছনে রয়েছে কর্মফল, কর্মফল, কর্মবন্ধন। অথচ আমরা জানি না কোন জীবনে কি কর্ম করেছিলাম। কিন্তু এটা সত্যি সত্যি কথা যে কর্মই করি না কেন তার একটা ফল হবেই। আমার লেজারে সেটা জমা হয়ে যাবে, আমার অ্যাকাউন্টে সেটা ঢুকে যাবে। অতএব সেই অ্যাকাউন্টে ঢুকে যাওয়া যে কর্মফল, সেটা আমায় ভোগ করতে হবে। আমি যদি সেটা ভোগ না করি তাহলে কিন্তু আমার ছাড় নেই। কেউ আমায় ছাড়বে না, কেউ আমায় ছাড়বে না। অতএব জগতের চারদিকে তাকিয়ে যদি কাউকে সুখী দেখেন, ভাববেন এটাও কর্মফল। কাউকে যদি দুঃখী দেখেন, ভাববেন এটাও তার কর্মফল। কাউকে যদি হঠাৎ মৃত্যুমুখে পতিত হতে দেখেন, ভাববেন এটাও কর্মফল। কাউকে যদি স্বজনজনিত বিয়োগে বিমূঢ় হতে দেখেন, ভাববেন এটাও কর্মফল। সমস্ত কর্মফল, কর্মবন্ধন থেকে কর্মফল। কর্মবন্ধন আছে তাই কর্মফলও আছে।
নেহাবিক্রমণাশস্তি প্রত্যবায় নবিদ্যতে। অতএব অর্জুন, সাধু সাবধান, ফের কহি করো অবধান। আমার তোমাকে একটা বিশেষ উপদেশ দিচ্ছি। এই কর্মবন্ধনের হাত থেকে মুক্তি পেতে গেলে তোমাকে এমন ভাবে কর্ম করতে হবে যে কর্ম করলে তুমি বন্ধনকে তাড়াতে পারবে, কর্মবন্ধনকে তাড়াতে পারবে, দূর করতে পারবে। কর্মবন্ধন প্রহাস্যসী, তুমি কর্মবন্ধনকে ছাড়াতে পারবে। সেটা হলো নিষ্কাম কর্মযোগের একটা অভ্যাস। নিষ্কাম কর্মযোগের অভ্যাস মানে কাজ না করে থাকা বলে না, কেউ কাজ না করে থাকতে পারে না। জগতে চুপচাপ ঘরে বসে থাকলেও সে চোখ পিটপিট করবে, চুপচাপ ঘরে বসে থাকলেও মশা মারবে, চুপচাপ ঘরে বসে থাকলেও সে চিন্তা করবে আকাশ পাতাল। এগুলো সবই তো কর্ম। হাত পা স্থির রইল, মনটা তো কাজ করে গেল। তা মনের যে ক্রিয়া সাধন তার একটা ফল নেই। মনে মনে আমি কারোর সর্বনাশ চিন্তা করলাম, তার একটা ফল হবে না। মনে মনে কারোর আমি ভালো চাইলাম, ফল হবে না। মনে মনে কারোর আমি খারাপ চাইলাম, ফল হবে না। ফল কিন্তু আমাকে সবসময় ভোগ করতে হবে। অতএব এই যে কর্মফলের ভোগ, এই সম্পর্কে মানুষকে আগে সজাগ হতে হবে যে অবশ্যমেব ভোক্তব্যং কৃতম কর্ম শুভাশুভম। কৃত যে শুভাশুভ কর্ম, তার যে ফল, সেই ফল অবশ্যমেব ভোক্তব্যম, অবশ্যই ভোগ করতে হবে, ভোগ করতে হবে, ভোগ করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে ভগবান অর্জুনকে বলছেন, তুমি নিষ্কাম কর্মযোগ অভ্যাস করো অর্জুন। নিষ্কাম কর্মযোগ, যে কর্মে কোনো কামনা থাকবে না, বাসনা থাকবে না। জগতে বাসনা ছাড়া, আমি তো একটু আগে বললাম ভাগবতের 10টা লক্ষণ যার উপর দাঁড়িয়ে আছেন ভাগবত, শ্রীমান মহাপ্রভু এবং নিতাই চাঁদ যে ভাগবতকে জগতের মানুষের কাছে দান করলেন এই সেদিন 500 বছর আগে। গীতা তো 5000 বছরের প্রাচীন গ্রন্থ, কিন্তু ভাগবত প্রাচীন হলেও পুরাণের মধ্যে তার একটা পরিচয় থাকলেও সমাজ জীবনে এসেছে ভাগবত কিন্তু সেদিন 500 বছর। তখন ভাগবত কোথায় ছিলেন? আজ থেকে 500 বছর আগে, মহাপ্রভুর আগে, আবির্ভাবের আগে। যারা খুব উচ্চ স্তরের পণ্ডিত, যারা ভাগবত সম্পর্কে সচেতন ছিলেন, তারা ভাগবত পড়েছেন, টিকা করেছেন। ভাগবতের উপর বহু টিকা আছে। কিন্তু সাধারণ মানুষের কাছে ভাগবতের কোনো পরিচয় 500 বছর আগে ছিল না। শ্রী চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, সেখানে বলা আছে, 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। 1 ভাগবত বড় ভাগবত শাস্ত্র, অন্য ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। মহাপ্রভু এবং নিত্যানন্দ মানুষের মনের মেঘ কাটিয়ে দিয়ে 2 ভাগবতের সঙ্গে মানুষের সংযোগ ঘটিয়ে গিয়েছিলেন। 1 হলেন গ্রন্থ ভাগবত, অর্থাৎ বেদব্যাস রচিত 18খানা মহাপুরাণের অন্যতম একখানি পুরাণ। আর 2 হলেন ভক্ত ভাগবত। 500 বছর আগে এই ভাগবতের কথা সাধারণ মানুষের জীবনে ছিল না। আজকে আপনারা যেদিকে তাকাবেন দেখবেন ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। কিন্তু 500 বছর পেছনে ফিরে যান ইতিহাসের পৃষ্ঠায়, দেখবেন কোথাও ভাগবতের কোনো নামগন্ধ নেই। গীতা ছিলেন। এই শ্রীমদ ভাগবতেরই 10টা লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণের নাম হলো উতি। শ্রীমদ ভাগবতের 7ম স্কন্ধে প্রহ্লাদ চরিত্রের আলোচনা এসেছে উতি নামক লক্ষণটিকে বিশ্লেষণ করবার জন্য। প্রহ্লাদ দৈত্যের সন্তান ছিলেন, কিন্তু তার জীবনে কোনো দৈত্যের প্রভাবই পড়েনি, দৈত্যের কোনো ভাবনাই রেখাপাত করেনি। তিনি দৈত্যের কুলে জন্মালেও, দৈত্যের ঔরসে জন্মালেও তিনি ছিলেন পরম ভক্ত, পরম ভাগবত, ভগবান নৃসিংহদেবের পরম প্রিয় সাধক। তার কারণ তিনি এমন এক বাসনার অধিকারী হয়েছিলেন মহতের কৃপায়, মায়ের পেটে থাকতে, যে সেই বাসনা তাকে দৈত্য করেনি, ভক্তরূপে জগতে দাঁড় করিয়েছে। তার মানেই হলো যে বাসনা জিনিসটা কিন্তু বড় ভয়ঙ্কর। এই বাসনাকে বুঝতে হয়, জানতে হয়। এই বাসনাকে
ভালো করতে হয়, উন্নত করতে হয়, ঈশ্বরমুখী করে তুলতে হয় বাসনাকে। তবেই মানুষের রেহাই, তবেই জীবের রেহাই। জীব মানে অন্য জীবের কথা ছেড়ে দিন, অন্য জীব তার নিজের উত্তরণের কথা ভাবে না। মনস্যেতর কোনো জীব নিজের জীবনের উত্তরণের কথা নিয়ে ভাবে না, চিন্তাও করে না। একমাত্র মানুষই ভাবতে পারে, যেহেতু মানুষ অত্যন্ত শ্রেষ্ঠ স্তরের জীব, ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি তার অবস্থান। তাই সেই কারণেই বাসনা জিনিসটা শুধু গীতায় এসেছে তাই নয়, বাসনা জিনিসটা ভাগবতেও আছে। ভাগবত দাঁড়িয়ে আছেন বেদান্ত দর্শনের উপর, শ্রীমৎ ভগবত গীতাও দাঁড়িয়ে আছেন বেদান্ত দর্শনের উপর। তবুও গীতা তো বহু প্রাচীন, আর গীতা তো ভগবানের একেবারে মুখনিসৃত বাণী। গীতাকে এই জন্য ভাগবত ধর্মের একটা বিশেষ গ্রন্থ বলা হয়। শ্রীমৎ ভাগবতে ভাগবত ধর্ম বলতে বলা হয়েছে, তার ডেফিনেশন দেওয়া হয়েছে, যে বই ভগবতা প্রক্তা উপায়াধ্যাত্মলব্ধয়ে অঞ্জ পুংসাং অবিদুষাং বিদ্ধি ভাগবতা নিতাং। যে কথাগুলো ভগবান নিজের মুখে বলেছেন, মানুষের কল্যাণের জন্য বলেছেন, যে বই ভগবতা প্রক্তা উপায়া, যে উপায়গুলোর কথা বলেছেন, কিসের জন্য উপায়? বাঁচার জন্য শুধু নয়, ধ্যাত্মলব্ধয়, আত্মোপলব্ধির জন্য উপায়। মানুষের জীবনে আত্মোপলব্ধি, আত্মজ্ঞানটা হলো সবচেয়ে বড় প্রয়োজনীয়। এই কথাগুলোর নামই হলো ভাগবত ধর্মের কথা। অঞ্জ পুংসাং অবিদুষাং, যারা অবিদ্বান পুরুষ, যারা মূর্খ, যারা কিছু জানে না, তাদের জন্য যে উপায়ের কথাগুলো ভগবান বলেছেন শাস্ত্রে, শাস্ত্রান্তরে, শ্রীমৎ ভগবত গীতায়, ভাগবতে, বিশেষ করে গীতায়, গীতাটা পুরোটাই ভাগবত ধর্ম, কারণ ভগবান নিজের মুখে কথাগুলো বলেছেন, বিশেষভাবে বলেছেন। তাই এই ভাগবত ধর্মের মূল তাৎপর্যই হলো, মানুষের জীবনে একে অনুশীলন করার মূল তাৎপর্যই হলো, আমাকে বাসনা শূন্য হয়ে সংসারে চলতে হবে, আমাকে নিবৃত্তি মার্গের দিকে ছুটতে হবে, প্রবৃত্তি মার্গের দিকে নয়। এই জায়গার থেকে ভগবান সেই আলোচনায় গেলেন যে আত্মজ্ঞান নিয়ে পেট ভরবে না, আত্মতত্ত্বজ্ঞ হলে পেট ভরবে না। পেট ভরতে গেলে সংসারে নামতে হবে, কাজে বা কর্মে প্রবৃত্ত হতে হবে। আর কর্মে প্রবৃত্ত হতে গেলেই তুমি তো বন্ধনের মধ্যে পড়বে, ফল এসে যাবে তোমার, সেই ফল তোমায় ভোগ করতে হবে, এই জীবনে না হয় পরজীবনে। অতএব রেহাই, বলে রেহাই একটাই রাস্তা, এই কর্ম করবার সময় সম্পূর্ণরূপে কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হতে হবে। এই কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হওয়ার নামই নিষ্কাম কর্মযোগে প্রবৃত্ত হওয়া, নিষ্কাম কর্মযোগকে আশ্রয় করা, নিষ্কাম কর্মযোগ নিয়ে চলা। কিন্তু এটা আচরণ করা কিন্তু বড্ড কঠিন। সেই জন্য দ্বিতীয় অধ্যায়ের এই ৩৯ নম্বর শ্লোক থেকে যে আলোচনা শুরু হলো, এই আলোচনা কিন্তু আরো বেশি কিন্তু তাৎপর্যময়, আরো বেশি গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা যে আত্মতত্ত্বের আলোচনা করে এলাম, কঠিন কঠিন, অত্যন্ত কঠিন, সুকঠিন এক কথায় বলা যেতে পারে, তার থেকেও কিন্তু এই আলোচনা কিন্তু কম কঠিন নয়। নিষ্কাম কর্মযোগ, কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া। কর্ম দ্বিবিধ, সকাম নিষ্কাম। আমরা প্রত্যেকেই দেখবেন সংসারে সকাল থেকে রাত্রি পর্যন্ত, সকালে জাগলাম, রাত্রিবেলা ঘুমোতে গেলাম, এর মধ্যে যা কিছু করি সবকিছুর পেছনে একটা কামনা থাকে। বাজারে যাচ্ছি না, কিছু আনতে হবে কিনে, রান্না করছি, খাওয়ার জন্য কিছু দরকার, সব পেছনে দেখুন কামনা রয়ে গেছে। যা কিছু করছি, যা কিছু করছি, সব কিছুর পেছনে কামনা আছে, কামনা আছে, কামনা আছে। বাসনা কামনা, বাসনা কামনা, এগুলো থাকবেই। এই জন্য ভাগবতে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, চারটে লক্ষণ বলার পরই যে লক্ষণ এসেছে, যেখান থেকে ভাগবত প্রকৃত শুরু হলেন, সেটা হলো ভাগবতের ৭ম স্কন্ধ প্রহ্লাদ চরিত্র। সেই লক্ষণটাই হলো সেই প্রহ্লাদ চরিত্রের ৭ম স্কন্ধের উতি, বাসনা তত্ত্ব। হে জীব, তুমি বাসনা শূন্য হও। কিন্তু মুখে বলা
আর প্রকৃত রূপে বাসনা শূন্য হয়ে সংসারে চলা কি এতই সহজ? আমরা কেউ বাসনা শূন্য হতে পারি না। তাই বাসনা শূন্য হতে গেলে যে পদক্ষেপ নিতে হয়, ভাগবতে তার বক্তব্য একরকম, গীতায় কিন্তু তার বক্তব্য অন্যভাবে প্রকাশিত। এসাতে অভিহিতা সাংখ্যে, এতক্ষণ পর্যন্ত সাংখ্য বা আত্মজ্ঞান যোগে তোমাকে যে কথাগুলো বললাম, এইবার বুদ্ধির দ্বারা তোমাকে সেটা চিন্তা করে নিতে হবে। এই জ্ঞানের কথা তোমায় ভাবতে হবে। এই বুদ্ধি, এই আত্মজ্ঞান যোগের বুদ্ধি তোমাকে কাজে লাগাতে হবে। যে বুদ্ধির দ্বারা যুক্ত হলে তুমি কর্মবন্ধনের হাত থেকে বাঁচবে, যে বুদ্ধির দ্বারা চালিত হলে তুমি সংসারে কর্মবন্ধনের হাত থেকে বাঁচবে এবং রেহাই পাবে, সেই উপদেশ শুরু করলেন, অর্থাৎ নিষ্কাম কর্মযোগের উপদেশ। কারণ আমরা সবাই সকাম কর্মের দিকে ছুটে যাই, সকাম কর্মে প্রবৃত্ত হই। নিষ্কাম কর্ম কিন্তু আমাদের দ্বারা হয়ে ওঠে না। কিন্তু আমার কর্মকে নিষ্কাম করতে হবে। কঠিন, খুব কঠিন জায়গাটা। বলছে নেহাবিক্রমণাশস্তি, এই নিষ্কাম কর্মযোগে প্রবৃত্ত হলে অভিক্রম নাশ, মানে কোনো কর্মে কোনো নিষ্ফলতা আসে না। যদি তুমি নিষ্কাম কর্মে প্রবৃত্ত হও অর্জুন, অভিক্রম নাশ অর্থাৎ নিষ্ফলতা কর্মে, কর্ম করলে কিন্তু কর্মের কোনো ফল পেলে না, না নিষ্ফলতা আসবে না। প্রত্যবায় অর্থাৎ ত্রুটি বিচ্যুতি জনিত যে অপরাধ বা পাপ, তাও আসবে না। কারণ কর্মে তো ত্রুটি বিচ্যুতি হতেই পারে। আমার যে প্রত্যেকটা কর্মই ঠিক হবে তার কি মানে আছে? আমি তো অনেক রকম কর্মের ত্রুটি বিচ্যুতির আশ্রয় দিতে পারি বা হয়ে যেতে পারে আমার অজ্ঞাত সারে, জ্ঞাত সারে নয়, অজ্ঞাত সারে। তার একটা ফল নেই। যেহেতু কর্মবন্ধনের কথা সবসময় বলা হচ্ছে, বলছে না, যদি তুমি প্রকৃত নিষ্কাম কর্মে প্রবৃত্ত হও, কর্তৃত্বাভিমান শূন্য হতে পারো, আমি কর্তা নই এটা যদি সবসময় ভাবতে পারো, আমি যদি কর্তা হই তাহলে তো একটা ফলের প্রশ্ন, আমি তো কর্তা নই, অথচ আমি কর্মে প্রবৃত্ত হচ্ছি। নিজে কর্তা না সে যে কর্মে প্রবৃত্ত হওয়া কি কঠিন ব্যাপার, ভাবুন দেখিনি একবার। নিজে কর্তা না হয়ে সম্পূর্ণরূপে নিষ্কাম হয়ে অন্তরে কর্মে প্রবৃত্ত হওয়া বড্ড কঠিন, বড্ড কঠিন, বড্ড কঠিন, টাফ জব একদম। অথচ গোবিন্দ বলছেন তোমাকে এইভাবেই কর্মে প্রবৃত্ত হতে হবে, তাহলে তুমি বাঁচার রাস্তা খুঁজে পাবে। নইলে কিন্তু এই সংসারে বাঁচার কোনো রাস্তা নেই। তোমাকে সকাম নিষ্কাম কর্মের মধ্যে নিষ্কাম কর্মটা বেছে নিতে হবে। সংসারে সকাম কর্ম সবাই করে, সবাই করবে, প্রত্যেকেই কর্মফলের দ্বারা চালিত হবে। ভবিষ্যতে কিচ্ছু করবার থাকবে না, সংসারে এসে অবশ হয়ে কর্মফল ভোগ করবে। অতএব এই জায়গায় নিষ্কাম কর্ম সম্পর্কে মানুষকে ধারণা সৃষ্টি করতে হবে। নেহাবিক্রমণাশস্তি প্রত্যবায় নবিদ্যতে, এই নিষ্কাম কর্মে অভিক্রম নাশের কোনো ভয় নেই। অর্থাৎ যদি কোনো কারণে যে এই কর্ম নিষ্ফল হয়ে যাবে এটা তুমি ধারণা করো, না নিষ্ফল হবে না। তুমি সব কর্মই তো একটা ফল আছে। যেহেতু তোমার কোনো কর্তৃত্বাভিমান নেই, অতএব নিষ্ফলতাও এখানে আসবে না। আর প্রত্যবায়ও থাকবে না, কোনো ত্রুটি বিচ্যুতিও হবে না। বিষয়টা ভাববেন, প্রত্যেকে ভাববেন। বলেই বলছেন স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই নিষ্কাম কর্মযোগ যদি খুব সংক্ষিপ্ত রূপেও পালিত হয়, তাহলে একটা বড় ভয়ের হাত থেকে আমাদের রক্ষা। মহত ভয়াত ত্রায়তে, এই নিষ্কাম কর্মযোগ আমাদের বিরাট ভয় থেকে রক্ষা করবে। সেই ভয়টা কি? ওই কর্মফল ভোগের ভয়। কারণ কর্মফল আমাকে নিকৃষ্ট জনিতেও নিয়ে যেতে পারে। কর্মফল আমাকে এমন একটা জনিতে নিয়ে গেল, সেখানে গিয়ে আমি কিচ্ছু করতে পারবো না, অবশ হয়ে কর্মফল ভোগ করতে করতে যেতে হবে। চোখের সামনে দেখেছি গাড়ি চাপা দিয়ে দিল একটা কুকুরকে, কিছু করার নেই। এই হলো অবশ হয়ে কর্মফল ভোগ, অবশ হয়ে কর্মফল ভোগ, অবশ হয়ে কর্মফল ভোগ। মানুষের জীবনে তাও তো কর্মফলকে পরিবর্তিত করার একটা রাস্তা আছে।
রাস্তা সে খুঁজে পাবে, চেষ্টা করলে খুঁজে পাবে। কিন্তু একটা নির্দিষ্ট জনিতে যদি জন্ম হয়, কর্মফল ভোগ অবশ্যই করতে হবে তাকে। কোনোভাবেই সে কর্মফলকে পরিবর্তিত করতে পারবে না। তাই সাবধান করে দিয়ে বললেন যে ত্রায়তে মহত ভয়াত। পরের শ্লোকে এসে বলছেন ভগবান, ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে হক কুরুনন্দন। হে কুরুনন্দন, হে অর্জুন, যারা ব্যবসায়াত্মিকা বুদ্ধি নিয়ে চলে, নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিয়ে চলে, না আমাকে এইভাবে করতেই হবে, আমাকে যে কোনো ভাবেই হোক আমাকে আমার কর্মটাকে শুদ্ধ করতে হবে, কর্মফলের বন্ধনের মধ্যে গেলে চলবে না, আমি যে কর্মই করি না কেন সেই কর্মটাকে নিষ্কাম করে তুলতে হবে। এই যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, এটা কিন্তু মানুষের জীবনে সবারই আসে না, একাই হোক। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি একরকমই হয়, একা নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এবং সেই নিশ্চয়াত্মিকা বুদ্ধিকেই বলেছেন ব্যবসায়াত্মিকা বুদ্ধি। এই ব্যবসায়াত্মিকা বুদ্ধিটা বড় সাংঘাতিক। মানুষের জীবনে নিশ্চয়াত্মিকা বুদ্ধি সবারই আসে না। সবাই কর্ম করতে গিয়ে নিষ্কাম কর্মকে বেছে নিতে হবে, নিষ্কাম কর্মে প্রযুক্ত হতে হবে, নিষ্কাম কর্মে আশ্রয় নিতে হবে, এই জায়গাটা বুঝে উঠতে পারে না। আপনি সংসারে তাকাবেন, আপনার চারপাশের সমাজ জীবনে সামাজিক মানুষগুলোর দিকে তাকাবেন, দেখবেন কেউ এসব নিয়ে ভাবে টাবে না, কেউ এসব নিয়ে চিন্তাও করে না, সবাই চলছে চলছে চলছে। কিন্তু আমাদের শাস্ত্র বহুকাল আগের থেকেই মানুষকে সাবধান করেছেন যে তোমার যদি সুস্থ থাকতে হয়, তোমার যদি জীবনের সুস্থতা দরকার হয়, তোমার যদি জীবনের সত্যিকারের অগ্রগতি প্রয়োজন হয়, সত্যিকারের জীবনটাকে তুমি যদি সার্থক করে তুলতে চাও, তাহলে ব্যবসায়াত্মিকা বুদ্ধির অধিকারী হও, নিশ্চয়াত্মিকা বুদ্ধির অধিকারী হও। মনের চারটে স্তর আছে, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। মন সংকল্প বিকল্প করে, বুদ্ধির কাজই হলো নিশ্চয়, স্থির করে যে এটা করতে হবে। অহংকার অহংবোধ করে, আর চিত্ত অনুভব করে। এই হলো মনের চারটে স্তর, চারটে কক্ষ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। মন সংকল্প বিকল্প করে, কোনটা করব কোনটা করব না, কোনটা করব কোনটা করব না, কোনটা ধরবো কোনটা ছাড়বো, কোনটা ধরবো কোনটা ছাড়বো। ঠিক ঘড়ির পেন্ডুলামের মতন মনটা দোলে। তারপরে ঝপ করে বুদ্ধি এসে গেলেই বুদ্ধি নিশ্চয় করে দেয় এইটা করো। তাই যে বুদ্ধির কাজ বড় সাংঘাতিক। অর্জুনের রথের সারথি তিনি বুদ্ধির অধিষ্ঠাতা, তিনি বাসুদেব। প্রত্যেকের অধিষ্ঠাতা আলাদা। মনের অধিকর্তা প্রদ্যুম্ন, বুদ্ধির অধিকর্তা বাসুদেব, অহংকারের অধিকর্তা সংকর্ষণ, আর চিত্তের অধিকর্তা অনিরুদ্ধ। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, একেই বৈষ্ণব শাস্ত্রের ভাষায় বলা হয়েছে চতুর্ব্যূহ। চতুর্ব্যূহ। আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বরের চারটে সত্তা আছে, চারটে রূপ আছে। এই যে মনোজগৎ, মনোজগৎ বড় সাংঘাতিক জগৎ। দেখবেন মনোজগতে মানুষের রোগ ঢুকে গেলে তার শরীর আপনি শুকিয়ে যায়। মনোজগতের রোগী হয়ে গেলে মানুষের আর কিছু অস্তিত্ব থাকে না, কারণ মনোরোগী তখন বলা হয় মেন্টাল পেশেন্ট। তার জন্য চিকিৎসা আলাদা, তার জন্য ডাক্তার আলাদা, তার জন্য হসপিটাল আলাদা, মেন্টাল হসপিটাল, মেন্টাল চিকিৎসার ডাক্তার, মেন্টাল রোগের ওষুধ, সব আলাদা 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 আলাদা। মনে রাখবেন, দেহের রোগের চেয়েও মনোরোগ সাংঘাতিক। এই মনস্তত্ত্বটা বোঝা, মনকে বোঝা বড় সাংঘাতিক। মন বড় জটিল জায়গা। অথচ এই মনের ওপরে দাঁড়িয়ে আছে ঈশ্বরের চারটি সত্তা। তিনি প্রদ্যুম্ন রূপে, তিনি বাসুদেব রূপে, তিনি সংকর্ষণ রূপে, অনিরুদ্ধ রূপে। তাই বুদ্ধির অধিষ্ঠাতা হলেন বাসুদেব। বুদ্ধি নিশ্চয় করে। আর এই নিশ্চয়াত্মিকা বুদ্ধিরই আরেকটা পরিচয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। গীতায় সেই শব্দটা প্রয়োগ করা হয়েছে। এই ব্যবসা মানে কিন্তু বিজনেস নয়। ব্যবসা মানেই হচ্ছে নিশ্চয়াত্মিকা। ব্যবসা মানেই হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি জীবনে দরকার। নিশ্চয়াত্মিকা বুদ্ধি জীবনে প্রয়োজন, যে আমাকে যে কোনো ভাবেই হোক আমাকে কিন্তু লক্ষ্য স্থির রেখে এগুতে হবে। কোনো বাসনা কামনার দাস হলে আমাকে চলবে না। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একাই হোক, একে হোক কুরুনন্দন।
বহু শাখার জনন্তাশ্চ, জগতে যারা বাসনাময় জীবন যাপন করে তাদের বহু শাখা। এই মুহূর্তে একটা কামনা করছে, পর মুহূর্তে আর একটা কামনা করছে, তারপরের মুহূর্তে আর একটা কামনা করছে, অনন্ত অনন্ত অনন্ত। এরা অব্যবসায়ী, এদের কোনো নিশ্চয়াত্মিকা বুদ্ধি নেই। এরা নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিয়ে চলে না। এরা সব সময় দেখবেন অস্থির, অস্থির চিত্ত। এটা চাইছে, ওটা চাইছে, সেটা চাইছে, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এটা দেখবো, ওটা দেখবো, সেটা দেখবো, এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব, পাগল 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 হয়ে ঘুরে বেড়ায়। অতএব না অর্জুন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি দরকার। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্ত অবিপশ্চিত বেদ বাদরতা পার্থ নান্য দস্থিতি বাদিন কামাত্মন সর্বপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া অপরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। মানুষের জীবনে দরকার অর্জুন সমাধি, ডুবে যাওয়া, ডুবে যাওয়া, ডুবে যাওয়া। আমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, আমি যদি সেই জায়গায় ডুবতে না পারি, আমার জীবনে গতিপথ আমি কেমন করে স্থির করব, এটা যদি আমি ঠিক করতে না পারি জীবনের প্রথম থেকেই, তাহলে আমি তো এলোমেলো হয়ে যাব। অর্জুনের কাছে ভগবান এই জায়গাটায় বেদের কর্মকাণ্ড তাকে একদিকে রেখেছেন, বেদের জ্ঞানকাণ্ড তাকে একদিকে রেখেছেন। কর্মকাণ্ড তাকে বিভিন্নভাবে নাচায়, এটা করো, ওটা করো, সেটা করো, এটা করবার চেষ্টা করো, সেটা করবার চেষ্টা করো, এদিকে যাও, ওদিকে যাও, সেদিকে যাও। এটা হলো পুষ্পিত বাক্য। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তি অবিপশ্চিত। জগতে যারা বহু কামনার দাস, অবিপশ্চিত, অবিপশ্চিত বলতে তাদেরই বুঝিয়েছেন। আমরা তো সবাই বহু কামনার দাস। বলুন তো, কে কামনা ছাড়া চলি, কে বাসনা ছাড়া চলি? এই কামনা বাসনা নিয়েই তো আমাদের সংসার। এই জায়গাগুলো খুব খুব ইম্পর্টেন্ট, খুব বুঝবার জায়গা। বুঝতে না পারলে কিন্তু এই জায়গাগুলো ঠিক ঠিক বোঝানো সম্ভব নয়, বোঝাও সম্ভব নয়। আমি চেষ্টা করছি প্রায় প্রতিদিনই একটু রিপিট করে করে, যাতে যারা চট করে বুঝতে পারেন না, বা গীতা পড়েও যারা অন্ধকারে রয়ে গিয়েছেন, তারা সকলেই যাতে গীতাকে উপলব্ধি করতে পারেন, গীতাকে গ্রহণ করতে পারেন, তার জন্যই কিন্তু আমার প্রয়াস। আমি খুব জটিল আলোচনায় যাচ্ছি না, আমি খুব হালকা আলোচনা দিয়ে মানুষের মধ্যে গীতার একটা বিশেষ যে আকর্ষণ, সেই আকর্ষণটা সৃষ্টি করতে চাই। আজকের যুব সমাজ যদি এই গীতাকে বুঝতে পারে ভালো করে, জীবনে সার্থক হয়ে যাবে তারা। একদিকে তাদের শিক্ষা, সেটারও যেমন পূর্ণতা আসবে, একদিকে তাদের সংসার জীবন, সেখানেও যেমন তারা পূর্ণতা লাভ করবে, তেমনি জীবনের অনুভূতির স্তরেও তারা পূর্ণতা পাবে। এটা আমাদের দরকার। আমাদের রাষ্ট্র ব্যবস্থারও প্রয়োজন ছিল এই জায়গায় গীতাকে সর্বোচ্চ প্রচারিত করা, কিন্তু কেউ তা করেননি। সংস্কৃত ভাষাটাকে একদম এড়িয়ে গিয়েছেন সবাই। কিন্তু সংস্কৃত ভাষার মধ্যে যে কি মাধুর্য আছে, কি রস আছে, কি আনন্দ আছে, সেটা কিন্তু কেউ ভুলেও চিন্তা করেননি। দেশ স্বাধীন হয়েছে, ৭৫ বছর হয়ে যাচ্ছে, আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই রয়ে গেলাম। অথচ আমাদের দেশই পৃথিবীকে প্রথম আলো দেখিয়েছিল, ভারতবর্ষেই প্রথম আলো জ্বলেছিল, ভারতবর্ষের মানুষ প্রথম অনুভব করেছিল সেন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। হে বিশ্ববাসী, সবাই শোনো, আমরা অমৃতের পুত্র। কোথায় গেল সেই অমৃতের আস্বাদন? কোথায় হারালো সেই অমৃতের আস্বাদন? কেন হারালো সেই অমৃতের আস্বাদন? এই বিচার কে করবে? এই বিচার কারা করবে? আজকের যুব সমাজের কাছে তাই বিরাট আমাদের একটা আশা ভরসা, যারা ভবিষ্যতের নাগরিক, যারা দেশের কর্ণধার, তারা যদি একটু গীতাকে বুঝতে পারে, গীতার মহিমাকে ধরতে পারে, গীতার ধ্যান ধারণাকে নিয়ে চলতে পারে, তাহলে সমাজ, ব্যক্তি জীবন যেমন উন্নত হবে, সমাজ জীবনও উন্নত হবে।
তবেই তো দেশের গুরুত্ব বাড়বে, তবেই তো দেশটা উন্নত হবে। দেশটা কি ইটপাট কেলে উন্নত হয়? দেশটা কি কতগুলো কলকারখানায় উন্নত হয়? দেশটা উন্নত হয় দেশের মানুষের উন্নতিতে। আর সেই উন্নতিটা কাপড়ে চোপড়ে নয়, সুটেড বুটেড হলে নয়। সুটেড বুটেড হলে দেশের উন্নতি হয় না, হয় মানসিক উন্নতিতে, আত্মিক উন্নতিতে, চেতনার উন্নয়নে। সেই চেতনার উন্নয়ন এনে দিতে পারেন শ্রীমদ্ ভগবত গীতা। তাকে একটু বোঝা দরকার, তাকে একটু ভাবা দরকার, তাকে একটু চেনা দরকার, তাকে একটু আস্বাদন করা দরকার, তার চরণে একটু প্রণত হওয়া দরকার, তার সেবায় একটু নিজের জীবনকে ব্যয় করা প্রয়োজন। আজ এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে কাল। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবত গীতা।